আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অ্যাডমিশন ক্লাস 2 তে সবাইকে স্বাগত। আজকে আমরা বিগত সালে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোশ্চেনগুলো এসেছিল তা সলভ করব। চলো টপিকসে ফিরে যাই। আজকে টপিকসে প্রথম অঙ্ক দেওয়া আছে টাইপ 2 তে। এটা কিন্তু আমাদের টাইপ 2, এই পাশে লিখে দেই টাইপ 2। টাইপ 2 তে অঙ্ক দেওয়া আছে মান নির্ণয় করো sin 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি ইকুয়াল হোয়াট। অর্থাৎ চারটা অপশন এখানে দেওয়া আছে। বুয়েটে 9 এবং 10 সেশনে এসেছিল এবং রুয়েটে 13 এবং 14 সেশনে এসেছিল। তাহলে এই জাতীয় অঙ্ক করার সময় তোমাদের একাডেমিক ক্লাসে আমি কিন্তু একটা রুলস লিখে দিয়েছিলাম শর্টকাট ট্রিক্সে। তাহলে দেখো তো রুলসটা আমি আরেকবার লিখে দিচ্ছি। sin থিটা প্লাস হচ্ছে cos থিটা, এটা সমান লেখা যায় √2 cos 45 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। এই সূত্র কখন অ্যাপ্লাই করবা? সাইনের মান যখন থিটা সেম দেওয়া থাকবে, কজের থিটা মান যখন সেম দেওয়া থাকবে এবং ডিগ্রি মানগুলো এমন মানে বিট ঘুরে টাইপের থাকবে 17, 18, 19 যেগুলোকে ভাঙানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ফেলবা। সাইন থিটা প্লাস কস থিটা সমান √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা। সলিউশন করে ফেলো। তাহলে দেখো তো থিটার মান কিন্তু সেম আছে, 18 ডিগ্রিকে ভাঙানো যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা এই ধরনের সূত্রগুলো অ্যাপ্লাই করব। √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে লেখো তো √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা। থিটাটা কিন্তু সেম দেওয়া আছে, এই ক্ষেত্রে থিটার মানটা হচ্ছে 18 ডিগ্রি, লিখে ফেললাম 18 ডিগ্রি। √2 cos 45 থেকে 18 বিয়োগ করলে 27 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। আবার দেখো সাইন থিটা প্লাস কস থিটা, থিটার মানটা সেম দেওয়া আছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলো করার সময় তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল লেখা যায় √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে √2 cos 45 ডিগ্রি মাইনাস থিটা, থিটার জায়গায় এখানে 18 দেওয়া ছিল, √2 cos 45 থেকে 18 বিয়োগ করলে 27। এটা অপশন দেওয়া আছে কোথায়? গতে। এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার, কোসেক x মাইনাস ওয়াই এর মান নিচের কোনটি? চারটা অপশন দেওয়া আছে। কুয়েটে 18 এবং 19 সেশনে এসেছিল। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। তাহলে দেখো সলিউশন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে গেলাম। কোসেক, এটাকে কল্পনা করো থিটা। কোসেক থিটার সূত্র কি হবে? কোসেক থিটা সূত্র হচ্ছে 1/sin থিটা, থিটা হচ্ছে x মাইনাস হচ্ছে y। কোসেক থিটা 1/sin হচ্ছে থিটা। তাহলে এখন দেখো 1 sin a মাইনাস b কল্পনা করো। sin a মাইনাস b তোমাদের কিন্তু সূত্র লিখে দেওয়া আছে। sin a মাইনাস b সূত্র কি হবে? দেখো তো সূত্রটা আমরা এই পার্টে করে দিলাম যে sin a মাইনাস হচ্ছে b, তাহলে হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করে ফেলবো। sin a মাইনাস b, তাহলে sin a cos b মাইনাস হচ্ছে cos a sin b, b মানে হচ্ছে y। তাহলে এটাকে a, এটাকে তুমি b কল্পনা করো। তাহলে sin a মাইনাস b সূত্রটা কি হবে? sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin a মাইনাস b আসবে। একটু লক্ষ্য রাখো, টেকনিক খাটাবা। আচ্ছা, আমরা এখানে cos আর cos ফাংশনটাই কমন নেব। তাহলে cos যদি আমি x কমন নেই, দেখো cos x, তাহলে এই পাশে cos x থাকা লাগবে। তাহলে এই পাশে cos নাই, তাহলে যদি কমন নাও, এই পাশে যদি কমন না যায় ওই সংখ্যাটা ডিভাইডেড হয়ে যায়। cos যদি এর নিচে চলে আসে, sin বাই cos কত হবে? tan x মাইনাস, আমরা এখান থেকে দেখো cos y কমন নেব। cos y যদি কমন নেই তাহলে 1 থাকতেছে, 1 দ্বারা এটাই থাকে গুণ করলে। এই পাশে কিন্তু cos yটা কমন যাচ্ছে না, তার মানে এটা ভাগ হয়ে যাবে। sin বাই cos কত হবে? tan হচ্ছে y। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার দেখো আমরা cos x কমন নিয়েছি, এই পাশে কমন যাচ্ছে না, ভাগ হয়ে যাবে sin বাই cos tan। cos y কমন নিয়েছি, এখানে কমন নিতে 1, এখানে কমন যাচ্ছে না, sin বাই cos tan y। আমরা এই পার্টটা একটু উপর দিকে উঠে দেব, 1/, এটা একটু উপরে উঠে দাও, cos x cos y। আচ্ছা, সমানটা কিন্তু আমাদের এখানে আছে, এটা একটু উপরে উঠে দাও, এটা যা আছে তাই।
tan x মাইনাস হচ্ছে tan হচ্ছে y। আবার দেখো এই ফাংশনটা যদি নিচে নেমে দাও আগের মতোই চলে আসবে। এখন একটু লক্ষ্য রাখবা 1/cos আছে 1/cos x আছে 1/cos y আছে। 1/cos কি লেখা যায় sec x, 1/cos কি লেখা যায় sec y ডিভাইডেড হচ্ছে tan x মাইনাস হচ্ছে tan y। এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখো ঘতে দেওয়া আছে, এইটা হচ্ছে অ্যান্সার। আরেকবার দেখো কোসেক থিটা, কোসেককে ভাঙলে 1/sin থিটা হয় sin a মাইনাস বি। sin a মাইনাস বি সূত্র কি হবে sin a cos b মাইনাস cos a sin b, সূত্র এখানে লিখে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে cos x কমন নেওয়া হয়েছে, কমন যাচ্ছে না, ভাগ হয়ে যাবে sin বাই cos tan। এটা যদি কমন নাও এই পাশে কমন যাচ্ছে না sin বাই cos tan। এই ফাংশনটা একটু উপরে উঠে দেওয়া হয়েছে, এটা যা আছে তাই 1/cos sec x 1/cos y sec y, নিচে যা আছে তাই, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এবার নেক্সট নাম্বার 3 tan 45 ডিগ্রি প্লাসে tan 45 ডিগ্রি মাইনাস a ইকুয়াল টু হট। চারটা অপশন দেওয়া আছে, কুয়েতে 14 এবং 15 সেশনে এসেছিল। চলো অঙ্কটা আমরা কিভাবে করে ফেলি। দেখো সলিউশন। আচ্ছা আমরা tan a প্লাস b আমরা একটা সূত্র জানি, tan a প্লাস b সূত্র আর tan a মাইনাস b সূত্র। tan হচ্ছে a প্লাস b সূত্রটা হচ্ছে এরকম, tan a প্লাস হচ্ছে tan b 1 মাইনাস tan a tan b। আমরা একাডেমিক ক্লাসে শিখাইছিলাম এখানে প্লাস থাকলে উপরে প্লাস হবে নিচে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস হবে নিচে প্লাস হবে। এই ট্রিক্সের সূত্রটা মনে রাখবা। তাহলে দেখো tan a প্লাস b, 45 কে a ধরো a কে b ধরো, তাহলে কি হবে দেখো তো tan a প্লাস হচ্ছে tan b 1 মাইনাস tan a tan b। আবার দেখো tan a মাইনাস b, তাহলে কি হবে tan a মানে 45 ডিগ্রি মাইনাস tan b মানে হচ্ছে a 1 প্লাস হচ্ছে tan a, a মানে 45 ডিগ্রি tan b, b মানে হচ্ছে a। তাহলে প্লাস থাকার কারণে উপরে প্লাস নিচে মাইনাস, মাইনাস থাকার কারণে উপরে মাইনাস নিচে প্লাস, এই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। এখন দেখো tan 45 ডিগ্রি মান কত 1, এখানে আছে কত tan a, লিখে ফেলো tan a 1 মাইনাস tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই থাকে tan a প্লাস tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, আছে কত tan a 1 প্লাস tan 45 ডিগ্রি মান 1, 1 দ্বারা গুণ করলে কি হবে tan a ডিভাইডেড এই দুটো লসাগু করো, তাহলে a মাইনাস b a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে 1 মাইনাস tan a 1 প্লাস tan a, তাহলে a স্কয়ার মাইনাস কি হচ্ছে b স্কয়ার হচ্ছে। কিন্তু আমরা যখন লসাগু করব মাইনাসটা ক্যান্সেল করবে, তাহলে মাইনাসটা ক্যান্সেল করে প্লাসটা থাকবে, ছিল মাইনাসটা যদি ক্যান্সেল হয় থাকে শুধু প্লাসটা, মাইনাসটা যদি দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a মাইনাস b ইনটু a প্লাস b, এখানে কিন্তু মাইনাস ক্যান্সেল করলে প্লাস থাকছে। একই সংখ্যা যদি তুমি গুণ করে দাও 1 প্লাস tan a এর উপর স্কয়ার আসবে, এখানে প্লাসটা ক্যান্সেল মাইনাস থাকতেছে, একই সংখ্যা গুণ করে দিলে পার্টটার উপর স্কয়ার চলে আসতেছে। আচ্ছা এখন আমরা একটু ক্যালকুলেশন করব, a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমি এখানে 1 এর উপর স্কয়ার করলে 1, 1 এর উপর স্কয়ার করলে 1, আমরা একবারই করতেছি, এককে 1 এককে 1 যোগ করলে 2 প্লাস 2ab, তাহলে 2 tan a, এখানে হচ্ছে মাইনাস 2 tan a প্লাস b স্কয়ার, তাহলে tan স্কয়ার a, এখানে আছে প্লাস tan স্কয়ার a। কারো যদি বুঝতে অসুবিধা হয় a প্লাস b হোল স্কয়ার ভাঙা বা a মাইনাস b হোল স্কয়ার ভাঙা, তার পরের লাইনে করলে এটা আসবে। ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস কত আছে tan স্কয়ার a, এই ক্ষেত্রে এইটার এটা কিন্তু কাটা যাচ্ছে। আচ্ছা এখন দেখো যোগ করে দাও, যোগ করলে এটা 2 প্লাস একই সংখ্যা যোগ করলে 2 tan স্কয়ার a ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস হচ্ছে tan স্কয়ার a। এখন দেখো ইকুয়াল, আমি এখান থেকে 2 কমন নিতে পারছি, 1 মাইনাস আসছে কত tan স্কয়ার a
এখানে আসতেছে 1 প্লাস কত আসতেছে tan স্কয়ার a। তাহলে আমরা এখানে 2 রেখে দিলাম। আচ্ছা দেখো তো, সরি, উপরে প্লাস ছিল নিচেরটাতে মাইনাস ছিল, এটা প্লাস ছিল। আবার দেখো এখানে 2 2 যদি আমি কমন নেই 1 প্লাস tan স্কয়ার a থাকতেছে, এটা যা আছে তাই 2 রাখলাম। 1 প্লাস tan স্কয়ার a 1 মাইনাস tan স্কয়ার a, আমরা কিন্তু একটা সূত্র জানি যে 1 মাইনাস tan স্কয়ার a 1 প্লাস কত আছে tan স্কয়ার a। আচ্ছা এটার সমান আমরা কি জানি, এটার সমান আমরা জানি যে cos 2a, cos হচ্ছে 2a। তাহলে যদি নিচেরটা উপরে পাঠাও উপরেরটা নিচে পাঠাও, তাহলে 1 যাবে উপরে, cos আসবে নিচে, 1/cos হচ্ছে sec। তাহলে আমরা sec 2a লিখতে পারি, এটা হচ্ছে অ্যানসার। দেখো অঙ্কটা অ্যানসার কোথায় আছে, নাম্বার দেওয়া আছে ঘ, 2 sec 2a, এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবে, চোখ রাখবে পেজ বিলাস ম্যাথ পয়েন্ট এবং ইউটিউব চ্যানেল বিলাস ম্যাথ পয়েন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।